দর্শক, পারস্য উপসাগরের নীল জলরাশি কি আবারও যুদ্ধের লেলিহান শিখায় লাল হতে চলেছে? মধ্যপ্রাচ্যের আকাশে কি ঘনিয়ে আসছে এক প্রলয়ঙ্করী মহাযুদ্ধের কালো মেঘ? বিশ্ব রাজনীতির মানচিত্রে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য কোনো সংঘাতে ইরান কি সত্যি 1000-এরও বেশি প্রকারের মরণঘাতী অস্ত্র ব্যবহারের প্রস্তুতি শেষ করেছে? এই প্রশ্নটি এখন কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই, বরং এর রেশ পৌঁছে গেছে খোদ পেন্টাগন এবং তেল আবিবের নীতি নির্ধারকদের ড্রয়িং রুমে। সাম্প্রতিক সময়ের বিভিন্ন খণ্ডযুদ্ধের পরও ইরানের সামরিক ভান্ডার যেন ফুরিয়ে যাওয়ার বদলে আরও সমৃদ্ধ হয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরান তাদের তুনিরে এমন সব অব্যবহৃত সমরাস্ত্র জমিয়ে রেখেছে যা যুদ্ধক্ষেত্রে নামালে বদলে যেতে পারে পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ। এমনকি নতুন করে তাদের বহরে যোগ হয়েছে শত শত অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল এবং এমন সব আত্মঘাতী ড্রোন যা আগে কখনো কোনো যুদ্ধে দেখা যায়নি। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া সংবাদে স্বাগত। দর্শক, পশ্চিমা যুদ্ধ নতুন দিকে মোড় নিতে যাচ্ছে। পারস্য উপসাগরের যুদ্ধের দামামা, হঠাৎ ইরানের এমন প্রস্তুতি যা বিশ্বকে হতবাক করে দেয়। দর্শক, সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারছেন নতুন করে যুদ্ধের নীল নকশা তৈরি করেছে ইরান। দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সঙ্গে থাকুন। দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখতে স্কিপ না করে সরাসরি চলে যায় টিভির পর্দায়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যুদ্ধক্ষেত্রে কুপকাত করার জন্য ইরান এখন কেবল রক্ষণাত্মক নয়, বরং আক্রমণাত্মক কৌশল রপ্ত করেছে। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন, কবে শুরু হবে এই নতুন যুদ্ধ? ইহুদিবাদীদের জন্য ইরান এবার ঠিক কী ধরনের দুঃসংবাদ নিয়ে আসছে? মধ্যপ্রাচ্যের বর্তমান যে শান্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তা কি আসলে কোনো বড় তুফানের আগের স্তব্ধতা? আমরা জানি, ইরানের বিরুদ্ধে নতুন করে বড় আকারের হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পর্দার আড়ালে এক ভয়ানক নীল নকশা তৈরি করেছে। এই ধারাবাহিকতায় পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম ইতিমধ্যেই 3টি বিশাল বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। সামরিক পর্যবেক্ষকদের ধারণা, ইরানের উপর চরম সামরিক চাপ তৈরি করে দেশটির পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন ইস্যুতে একটি কঠিন সমঝোতায় আসতে চায় ওয়াশিংটন। কিন্তু তেহরান কি এত সহজে নতি স্বীকার করবে? ইরানের সাম্প্রতিক সামরিক অবস্থান বলছে ভিন্ন কথা। ইসরায়েল ও পশ্চিমা শক্তিগুলো ভেবেছিল সাম্প্রতিক হামলায় ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেয়া গেছে, কিন্তু বাস্তবে তাদের সেই পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তেহরান বারবার এই বার্তাই দিচ্ছে যে কোনো ধরনের চাপের মুখে তারা মাথা নত করবে না। ইরানের বর্তমান সরকার ও সশস্ত্র বাহিনী এখন শতভাগ যুদ্ধের জন্য প্রস্তুত। সম্প্রতি ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC একটি অত্যন্ত কড়া বিবৃতি দিয়েছে, যেখানে বলা হয়েছে তাদের আঙুল এখন অস্ত্রের ট্রিগারে রয়েছে। যদি ইহুদিবাদীরা পুনরায় ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানোর দুঃসাহস দেখায়, তবে তেহরান তাদের পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তু অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে এমন হামলা চালাবে যা তারা কল্পনাও করতে পারবে না। কিন্তু প্রশ্ন থেকে যায়, ইরানের এই অসীম সাহসের উৎস কি? তাদের সামরিক শক্তির মূল ভিত্তিটাই বা আসলে কোথায়? প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ইরানের হাতে এখন এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যা তারা এর আগের কোনো লড়াইয়ে উন্মোচন করেনি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইসরায়েলকে ঘায়েল করার জন্য ইরান এককভাবে 1000-এরও বেশি প্রকারের অস্ত্র তৈরি করে রেখেছে। এটি কোনো একদিনের অর্জন নয়, বরং গত 25 বছর ধরে তেহরান অত্যন্ত গোপনে এবং সুশৃঙ্খলভাবে তাদের প্রতিরক্ষা শক্তিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে গেছে। আর এই বিশাল মহাযজ্ঞে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত রয়েছে প্রায় 9000 বেসরকারি এবং আধা সরকারি কোম্পানি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। এর মানে হলো, ইরানের পুরো শিল্প ব্যবস্থা এখন যুদ্ধকালীন অর্থনীতির মতো কাজ করছে, যেখানে প্রধান লক্ষ্যই হলো উন্নত প্রযুক্তি ও মরণঘাতী অস্ত্র উৎপাদন। এখন প্রশ্ন হলো, ইরানের এই নতুন এবং রহস্যময় অস্ত্রগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ঠিক কতটা ভয়াবহ হতে পারে? মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার মধ্যে ইরান একটি নতুন ভিডিও ফুটেজ প্রকাশ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে মাটির নিচে 100 ফুট গভীরে বিশাল টানেলে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে অত্যাধুনিক সব ব্যালিস্টিক মিসাইল এবং শত শত আত্মঘাতী ড্রোন। এই ড্রোনগুলো কেবল রাডার ফাঁকি দিতে সক্ষম নয়, বরং এগুলো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ পড়ার জন্য এই একটি ফুটেজই যথেষ্ট।
বিশ্লেষকদের ধারণা, ইরান মূলত সাম্প্রতিক যুদ্ধবিরতির সময়টুকু নষ্ট করেনি, বরং এই সময়ে তারা তাদের মিসাইল ভান্ডারকে আরো আধুনিক ও শক্তিশালী করেছে। যদি সংঘাত শুরু হয়, তবে এই মিসাইলগুলো দিয়ে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দিতে দ্বিধা করবে না IRGC। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে একটি বড় আন্তর্জাতিক ইস্যু, ইরানের এই বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার তৈরিতে কি চীনের কোনো হাত রয়েছে? যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান থেকে কম দামে জ্বালানি তেল নেয়ার বিনিময়ে চীন তাদের ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয় রাসায়নিক ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। খোদ ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীন থেকে ইরানের দিকে আসা একটি বিশেষ জাহাজে তেহরানের জন্য গুরুত্বপূর্ণ উপহার পাঠানো হয়েছিল। পশ্চিমা গোয়েন্দাদের মতে এই উপহার আসলে সামরিক সরঞ্জাম ছাড়া আর কিছুই নয়।